অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে একটি ভালো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদের নাম এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার। এখানে প্রচুর সংখ্যক এয়ারক্রাফট লোডার নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি এইচএসসি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন তা আমি এই ভিডিওটির মধ্যেই দেখিয়ে দিব। তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এয়ারক্রাফট লোডার পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আপনারা এখানে 18 থেকে 27 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি এইচএসসি পাস হলেই এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি। এখানে শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রার্থীকে তার দৃষ্টিশক্তি হতে হবে 6/6। চশমা গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। বাসস্থান এয়ারপোর্টের কাছাকাছি 5 কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে। এখানে যে কোনো প্রতিষ্ঠানের লোডার হিসাবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইউএস বাংলার এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থায় এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট লোডার পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল হতে পারে বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে। এখানে কাজের দায়িত্ব সমূহ এখানে দেওয়া আছে। এয়ারলাইন্সের কর্মপদ্ধতি অনুযায়ী ব্যাগপত্র, পণ্য, মেইল লোড আনলোড করা, প্রয়োজন মোতাবেক হুইল চেয়ার পরিচালনা করা, ভারী ব্যাগপত্র বহনে যাত্রীদের সহায়তা করা, র্যাম্প এলাকায় কাজ করার সময় প্রয়োজনীয় ইউনিফর্ম পরিধান পূর্বক যথাযথ দায়িত্ব পালন করা, যাত্রীদের মালামালের যে কোনো ধরনের ক্ষতি অথবা হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো, সময় মতো অন্যান্য কার্যক্রম নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা। বন্ধুরা, এখানে এয়ারক্রাফট লোডারের বেতন ধরা হয়েছে 16,000 প্রতি মাসে প্রদান করা হবে। সাথে মেডিকেল ইন্স্যুরেন্স আছে। সাপ্তাহিক 2 দিন ছুটি। ডিউটি শিডিউল অনুযায়ী খাবার প্রদান করা হবে। যেখানে খাবার দেওয়া হবে না সেখানে 1500 টাকা করে প্রদান করা হবে খাবার ভাতা বাবদ। এখানে উৎসব ভাতা রয়েছে। প্রবেশন পিরিয়ডে শেষে বাৎসরিক 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারতেছেন এখানে খুব ভালো মাপের সুযোগ সুবিধা দেওয়া আছে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণেরাই আবেদন করতে পারবেন। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে আবেদনের সময় আপনার যা প্রয়োজন হবে, আপডেট সিভি, জীবন বৃত্তান্তের পিডিএফ কপি, জাতীয় পরিচয়পত্রের ছবি স্ক্যান কপি, সদ্য তোলা ছবি স্ক্যান কপি, উপরোক্ত সব কাগজপত্রের স্ক্যান করা ছবি এবং পিডিএফ করে প্রদত্ত লিঙ্কে ঢুকে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব। আপনারা ওখান থেকে লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো বন্ধুরা, লিঙ্কে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এএসএ অ্যাপ্লিকেশন ফর্ম 2024। আপনাদের আবেদনের সময় যেসব কাগজপত্র প্রয়োজন হবে, আপডেট সিভি, জীবন বৃত্তান্তের পিডিএফ, জাতীয় পরিচয়পত্রের ছবি স্ক্যান কপি, আপনার সদ্য তোলা ছবি স্ক্যান কপি। এখানে আরো বলা হয়েছে, একজন আবেদনকারী কেবল একবারই আবেদন সাবমিট করতে পারবেন। সুতরাং আবেদন জমা দেওয়ার আগে সতর্ক হন যেন আপনার আবেদনের তথ্য সব ঠিক থাকে। আবেদন সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ফর্মটি প্রত্যেকটি ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। কোনো প্রকার মিথ্যা ও ভ্রান্ত তথ্য দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কিভাবে আবেদন করতে হবে বুঝতে সমস্যা হলে যেসব কম্পিউটার দোকানে চাকরির আবেদন করা হয় অথবা অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন। বন্ধুরা, এই নিচেই দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি দেওয়া রয়েছে। এখানে আবেদনকারীর সম্পূর্ণ নাম লিখতে হবে, তারপর আবেদনকারীর মোবাইল নম্বর লিখতে হবে, আবেদনকারীর বর্তমান ঠিকানা দিতে হবে,
পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানার এখানে দিতে হবে। তারপরে আপনি কোন বিভাগে বসবাস করছেন সেই বিভাগ এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যদি ঢাকা ডিভিশন হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি ঢাকা বিভাগের হয়ে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করবেন, রাজশাহী হলে রাজশাহী সিলেক্ট করবেন, ময়মনসিংহ হলে ময়মনসিংহ, অর্থাৎ আপনার যে বিভাগের প্রার্থী রয়েছেন সেই বিভাগের সিলেক্ট করতে পারবেন। এখানে বাবার নাম লিখতে হবে, এখানে মায়ের নাম লিখতে হবে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি পুরুষ হলে মেল এবং নারী হলে ফিমেল, অথবা আদার্স দেওয়ারও অপশন রয়েছে। এখানে ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশ, হাইট আপনার উচ্চতা কত রয়েছে সেটা উল্লেখ করতে হবে। তারপরে ওজন কত রয়েছে সেখানে, তারপর আপনার ওজন কত রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। আপনি কি চশমা ব্যবহার করেন কিনা এখানে সেটা উল্লেখ করতে হবে। এখানে বৈবাহিক অবস্থা, অর্থাৎ আপনি বিবাহিত হলে বিবাহ দিতে পারেন, আর অবিবাহিত হলে অবিবাহিত দিতে পারেন। এখানে জন্ম তারিখ দিতে হবে, এখানে এনআইডি নাম্বার প্রদান করতে হবে, অ্যাটেস্ট এনআইডি কার্ড স্ক্যান কপি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের একটি স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে। আর ফাইলের সাইজ অবশ্যই 1 MB এর নিচে হতে হবে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, আপনার কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে তা এখানে উল্লেখ করতে হবে। যদি জেএসসি থাকে জেএসসি টিক মার্ক দিবেন, এসএসসি থাকলে এসএসসি টিক মার্ক দিবেন, এইচএসসি থাকলে এইচএসসি মার্ক দিবেন, অ্যাবভ এইচএসসি থাকলে মার্ক দিবেন, রানিং স্টুডেন্ট থাকলে অনার্স এইচএসসি অনার্স ডিপ্লোমা এটি উল্লেখ করতে হবে। আর এখানে আপনার হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, একাডেমিক ফলাফল এখানে উল্লেখ করতে হবে। এখানে একাডেমিক ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে, অর্থাৎ এসএসসি আপনি কোন স্কুল থেকে পাশ করেছেন সেই নামটি উল্লেখ করতে হবে, আর এইচএসসি কোন কলেজ থেকে পাশ করেছেন সেটি উল্লেখ করতে হবে। আর অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। পূর্ব অভিজ্ঞতার জন্য আপনার এখানে কোম্পানির নাম উল্লেখ করতে হবে, যেমন এখানে দেওয়া আছে XYZ কোম্পানি, এখানে স্পেস দিয়ে লোডার, তারপর স্পেস দিয়ে কত বছর চাকরি করেছেন সেটার উল্লেখ করতে হবে। সর্বশেষ আপনাকে একটি সিভি আপলোড করতে হবে। সিভির ফাইল সর্বশেষ আপনাকে একটি সিভি আপলোড করতে হবে। সাম্প্রতিক ছবি যুক্ত করুন। আপনার 1 কপি ছবির ফাইলের নাম অবশ্যই আবেদনকারী নিজ নাম দিয়ে সেভ করবেন। ছবির সাইজ অবশ্যই 1 MB নিচে হতে হবে। এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপনার ছবি যুক্ত করতে পারবেন। তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। আবার আপনার যদি কোনো জায়গায় ভুল মনে হয় বা আপনি যদি আবার পুনরায় আবেদন ফর্মটি পূরণ করতে চান তাহলে এখানে ক্লিয়ার ফর্মে ক্লিক করলেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ও আবেদন ফর্মটি যথাযথভাবে বুঝতে পেরেছেন। যদি আবেদন ফর্ম পূরণ করতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।